2 বছর পেরিয়ে গেছে, কিন্তু আবু সাইদকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি মা মনোয়ারা বেগম। প্রতিদিনই ছেলের ছবির ধুলো মোছেন, যত্নে আগলে রাখেন তার স্মৃতিগুলো। ফুস করে হাসি উঠি করি যে বোন তোর আশাটা পুরে তার কাছে সময় যেন থেমে আছে 2024 সালের সেই রক্তাক্ত জুলাইয়ে। এখনো বিশ্বাস করতে চান একদিন দরজায় কড়া নেড়ে আবু সাইদ ডাকবে মা বলে। আমার ছেলে টাইম আছে, তার জানি ফাঁসি হয়, আমি যেন দেখি আমি যেন মরে যাই, এটা সরকারের কাছে দাবি। একই যন্ত্রণা বুকে নিয়ে দিন কাটছে বয়সের ভারে নুয়ে পড়া বাবা মকবুল হোসেনেরও। মৃত্যুর আগে সন্তানের হত্যাকারীদের বিচার কার্যকর দেখতে চান তিনি। এই 16 জুলাই উনি সকালে বেলে ভাতও খায়নি, না খায় দিয়ে আন্দোলনে লিপ্ত হয়েছে। সকল ছাত্ররাই দূরিয়ে আছে, ওই একাই বুক পাতি দিছে হাত ছিটকে। এই নির্দিষ্ট পুলিশ হিমরের মতো তাকে গুলি করে হত্যা করা হয়। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী আজ। রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচিতে তাকে স্মরণ করা হলেও পরিবারের একটাই আকুতি, আবু সাইদ হত্যার মামলার রায় যেন দ্রুত কার্যকর হয়। যে আমার ছোট ভাই শহীদ আবু সাইদকে যে নির্মমভাবে গুলি করেছে, সারা দেশবাসী দেখেছে এবং মিডিয়াতে সরাসরি সম্প্রচার হয়েছে। তারপরেও এই মামলার রায় দিতে এবং এই রায় কার্যকর করতে দীর্ঘসূত্রিতা যে তৈরি হয়েছে, আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা খুব কম শাস্তি হয়েছে, 10 বছরের মতো শাস্তি হয়েছে। অন্যদিকে আবু সাইদের সহপাঠীদের ভাষ্য, যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আবু সাইদ জীবন দিয়েছিলেন, সেই প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। এই বিশ্ববিদ্যালয় আবু সাইদকে ধারণ করতে পারে নাই। 71 থেকে যেরকম চেতনা বেঁচে খাওয়া হচ্ছে, ব্যাপারটা অনেকটা সেরকম জায়গায় কিন্তু পৌঁছেছে। তিনি যেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজপথে জীবন দিয়েছেন, আত্মহতি দিয়েছেন, তাকে স্মরণীয় করে রাখতে বিগত 2 বছরে আমরা সরকার কর্তৃক কিংবা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক তেমন কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখিনি। 16 জুলাই আবু সাইদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব আয়োজনের মধ্য দিয়ে তার আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছিল, তার 2 হাত প্রসারিত করে যে তার বুকের তাজা রক্ত দিয়ে দেশকে বৈষম্যহীন এবং আমাদের যে স্বৈরাচারী সরকারকে বিদায় প্রাক্কালে যে অবদান রেখেছিল, তা আমাদের দেশ তথা বিশ্বের নিকট এটা ইতিহাস হয়ে আছে। রাষ্ট্রের আনুষ্ঠানিক স্মরণে আবু সাইদের আত্মত্যাগ আজ ইতিহাসের অংশ। তবে পরিবারের একটাই প্রশ্ন, রায় ঘোষণার পরও বিচার কার্যকর হবে কবে? নিউজ ডেস্ক, সোনালী নিউজ।